আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কবিরাজি বা পরিসাধন বা জিনকে সাধন করার গোপন যে উস্তাদের কিছু কথা রয়েছে বা গোপন বিদ্যা রয়েছে, কেন বা আপনার সাধনটা হচ্ছে না, যে গোপন বিষয়টা কি রয়েছে সেটা খুলে আজকের এই ভিডিওতে বলবো, যেন আপনারা বুঝে জেনে সঠিকভাবে পরি বা জিন বা কবিরাজি শিক্ষা অর্জন করেন সঠিক নিয়মে। এমন কিছু গোপন কথা বলবো যা আপনি হাজার হাজার ভিডিও দেখবেন কিন্তু এই গোপন কথাগুলি পাবেন না। এই গোপন কথা ছাড়া আপনি সারা জীবন যদি সাধনই করে যান কিন্তু আপনার সামনে পরি আসবে না, জিনও আসবে না, বা আপনার কবিরাজি বিদ্যার শিক্ষা অর্জন হবে না যদি এই গোপন কথা আগে না জানেন। তো এই গোপন কথাগুলি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কষ্ট করে হলো আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা একটা লাইক দেন, শেয়ার করে আপনার বন্ধুর মধ্যে ছড়িয়ে দেন। কারণ আমি যা বলবো সত্য কথা বলবো বা সঠিক কথা বলবো। যদি মিথ্যে বলে থাকি তাহলে আল্লাহ পাকের কাছে কিন্তু আমার হিসাব দিতে হবে। যেটা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরবো, আর সত্য বললে কিন্তু আল্লাহ খুশি হয়। তো যাই হোক, এখন বিস্তারিত খুলে বলবো। দেখেন, আপনি পরি সাধন করেন বা পরির আমল করেন, ইউটিউব থেকে ভিডিও দেখে পরির আমল করেন বা কারোর কাছ থেকে আপনি পরির আমল নিয়ে আপনি আমল করে থাকেন, কিন্তু আপনি আমলই করেন সারা জীবন, পরি তো আপনার সামনে আসে না। বা আপনি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে আমল করছেন বছরের পর বছর কিন্তু পরি আসে নাই। দেখা যায় আপনি কোনো উস্তাদের কাছে একটা আমল নিয়ে আনছেন, আনার পরে সেই আমলটা করছেন, আপনার কাছে পরি আসে না। কেন আসে না? দেখেন, যে আমলটা আপনাকে দিয়েছে এই আমলটার পাশাপাশি আরো অনেক আমল বা গাইডলাইন রয়েছে। যে উস্তাদের একটা দোয়া আছে, উস্তাদের একটা লাইন আছে, সেই লাইন অনুযায়ী যদি আপনি শিক্ষা অর্জন করে নেন তাহলে কিন্তু আপনার আমল বেশি দিন করা লাগবে না, অল্পতে আপনার কামিয়াবি হয়ে যাবেন। অথচ 3-4 দিন 5 দিন বা 7 দিন 10 দিনের ভিতরেই আপনি সাক্ষাৎ পাবেন, পরির সাথে কথা হবে। আর যদি উস্তাদ যদি আপনার না থাকে, আপনি আমল করেন, আপনার আমল কাজ হবে না। তারপরে দেখা যাবে যে অনেকে কিন্তু তাবিজ লেখেন বা কবিরাজি করে থাকেন কিন্তু আপনার একজন উস্তাদ নাই। আপনি বিভিন্ন রকমের যে জিন্নাতে রোগীর চিকিৎসা করতে যান, চিকিৎসা করার পরে দেখা যায় আপনি নিজে অসুস্থ হন। বা দেখা যায় একজন মানুষকে একটা তাবিজ লিখে দিলেন একটা কাজের জন্য, কিন্তু সে তাবিজটা কাজ করতেছে না। বা দেখা যায় যে কোনো কাজের বিষয়ে কবিরাজি আপনি করেন, টুকটাক কবিরাজি করেন, দেখা যায় আপনি তাবিজ লেখেন কিন্তু আপনার তাবিজে ফল আসে না। তো এই কেন আসে না? দেখেন, আপনি যেতুই লেখেন বা যেতুই করেন জীবনও আপনার ফল আসবে না। আসবে, সামান্য আসবে। যেমন দেখা গেল ছোটখাটো যেটা সেটা আসবে, কিন্তু বড় বড় যে কাজগুলি রয়েছে এটি কিন্তু আপনার কখনো হবে না। কেন হবে না? কারণ আপনার একজন উস্তাদ বা একজন গুরুজি আপনার নাই। যদি উস্তাদ ছাড়া কাজ হতো তাহলে আমি বলি ইউটিউবে প্রচুর পরিমাণ আমল আছে, বা 500, 200, 100, 1000, 2000 টাকা দিয়া বিভিন্ন কিতাবাদি আছে কবিরাজির। তাহলে যে কোনো মানুষই এই কিতাব কিনা কাজ করতে পারত, কাজ হয়ে যেত। যে কোনো মানুষই দেখা যাইতো যে একটা তাবিজ লিখলো বা একটা কিছু করলো, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যেত। তাহলে এরকম যদি হইতোই, উস্তাদ ছাড়া যদি এরকম ভাবে হইতোই, তাহলে আমি বলি শতকরা 99 জনই সাধক বা কবিরাজি সে নিজে অর্জন করতে পারত। তাহলে এই যে এত বছর মানুষ উস্তাদের পিছনে ঘুরতে 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 এত পরিশ্রম করার পরে তারা সাধন করে, রাতের পর রাত জাগে, দিনের পর দিন পরিশ্রম করে, টাকা ব্যয় করে উস্তাদের কাছে শিক্ষা অর্জন করে। তাহলে যদি ওরকম ভাবে ভিডিও দেখে বা কিতাব কিনা যদি হইতোই, তাহলে মানুষের উস্তাদ ধরে এত কষ্ট করে উস্তাদের পিছনে ঘুরে
নিজের টাকা ব্যয় করে শিক্ষা অর্জন করতো না। আমি সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরলাম আজকে। যে আপনি কিতাব কিনেন, আমি বলবো কিতাব কেনার আগে আপনি একজন উস্তাদের কাছে শিক্ষা অর্জন করেন। আপনি একটা আমল করেন, হ্যাঁ আমল করেন, কিন্তু এই আমলটা করার আগে অবশ্যই একজন উস্তাদ ধরে এই আমলের যে আরো বিভিন্ন রকম গাইডলাইন বা লাইন আছে, সিস্টেম আছে, সবকিছু আপনি শিক্ষা অর্জন করেন, তাহলে আপনার শিক্ষা হবে। এই যে ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনাদের আমল করতেছেন, এরকম হাজার হাজার মানুষ আমল করে থাকে। 1 লক্ষ মানুষের ভিতরে একজন সফলতা হইতে পারে, তারপরও 100% পারবে না, বড়জোর 10% পারবে। আর উস্তাদ কেন লাগে? দেখেন, আপনি যখন একটা কবিরাজি করতে যাবেন, যখন আপনার উপরে জিন্নাতে আসর করবে বা ভর করবে বা দৃষ্টি করবে, তখন শরীর কিন্তু বন্ধ করা নাই বা একটা লাইন ধরা নাই, বিদায় কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনি মহা বিপদে পড়বেন। অথচ এমন হতে পারে যে আপনি বা আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আপনি একটি পরি বা জিনকে সাধন করবেন, যদি আপনার উস্তাদ না থাকে, আপনার একজন গুরুজন না থাকে, আপনার একজন শিক্ষক না থাকে, তাহলে যে পরি বা জিনকে আপনি সাধন করতে যাবেন, এমন আছে আপনি এমন কোথাও কোনো নিয়ম কারণে ভুল করছেন, তার জন্য কিন্তু আপনার ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। কারণ এখানে শর্ত দেওয়া আছে, এই আমলের গাইডলাইনে দেওয়া আছে যে পরি সাধন করার পরে এই পরির সাথে এরকম ব্যবহার, এরকম আচরণ করতে হবে। এখন দেখা গেল আপনি এই ব্যবহারতে অন্য ব্যবহার করছেন, সে কিন্তু রাগ হবে। সেই পরি আপনাকে বলবে যে তুমি ভালো কাজে চলো, আপনি খারাপ কাজে চললেন, সে কিন্তু আপনাকে ক্ষতি করে দিবে। আর একজন উস্তাদ যদি থাকে, তাহলে কি হবে? উস্তাদের সমস্ত কথাকে বলে, সেই শিষ্যর কাছে বলে বা দিবে যে এইভাবে এইভাবে আমল করো। তারপরও যখন সে শিষ্য কখনো ভুল করবে, ভুল করার কারণে ও কিন্তু অটোমেটিকই চলে আসবে তার উস্তাদের কাছে, আশা বলবে আমি ওর কাছে থাকবো না, কারণ সে বারবার অন্যায় করে, বারবার ভুল করে, যে আমি তার ক্ষতি করিনি, আমি চলে আসা করছি, তাকে সাবধান করে দাও, এটা কিন্তু বলে দিবে। তখন উস্তাদে যখন শিষ্যকে আবার বলবে যে তুমি এই কাজগুলি করবে না, এই ভুল কাজগুলি করবে না, যদি করো তোমার ক্ষতি হবে, তখন ওই সময় ওই যেই নেককার পরি বা মুক্তাকি থাকুক, তার সাথে একটা কথা হয়, উস্তাদের সাথে একটা কথা হয়, দেখো তাকে তুমি ক্ষতি করো না, যদি সে ভালো না হয় আমি বুঝাবো, যে তবু না হয় তুমি চলে আসা করো, তার কাছে চলে আসবো, চলে আসো, এটা সমাধানে আসবে। যে কোনো জিনিসেরই একজন উস্তাদ আগে লাগে। আপনি উস্তাদ ছাড়া খালি সাধন করবেন, কষ্ট পাবেন না কেউ। উস্তাদ ছাড়া খালি সাধন করবেন, 1 লক্ষ মানুষের ভিতরে একজন কামিয়াবি হবেন, তারপরও 10% 100% পাবেন না। যাই হোক, যদি আমল করেন, শিক্ষা অর্জন করেন, তাহলে আমি বলি আপনার এলাকার আশেপাশে হুজুর বা কোনো পরিসাধক বা কোনো হাফেজ সাহেব, মসজিদ ইমাম সাহেব, তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করেন। আপনি কিছু টাকা খরচ হবে, কিছু টাকা ব্যয় হবে, কারণ এত কষ্ট করে আপনাকে শিক্ষা দিবে, কিছু না কিছু আপনি সেই উস্তাদের কাছে খরচ করতেই হবে, তে হুজুরকে কিছু হাদিয়া স্বরূপ দিতে হবে। ইনশাআল্লাহ আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমল করেন, উস্তাদ ধরে, তাহলে আপনি 100% কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমার মতন ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের মধ্যে ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। আরো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আছে যেটা কার্যকারী বা সঠিক, এই ভিডিওগুলো আপনার মাঝে তুলে ধরবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।